6 মাস ধরে চলা সংঘাতের রেশ কাটতে না কাটতেই এবার ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ফ্রন্ট খুলেছে যুক্তরাষ্ট্র। সোমবার ইরানের বাণিজ্যিক অংশীদারের উপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের বাণিজ্যিক অংশীদারদের লক্ষ্য করে নতুন যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করতে যাচ্ছে, ওয়াশিংটন তাকে বলছে সবচেয়ে বড় আর্থিক যুদ্ধ। জবাবে ইরানও থেমে থাকেনি। দেশটি জানিয়েছে এই অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলে উত্তর সাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি ক্রস বেসেন্ট সোমবার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। রোববার ফিনান্সিয়াল টাইমসে লেখা এক নিবন্ধে তিনি জানান, প্রতিপক্ষের বিরুদ্ধে এ যাবৎকালে সবচেয়ে বড় আর্থিক লড়াই শুরু হতে যাচ্ছে। যেসব দেশ ইরানের অর্থনীতির সঙ্গে সম্পর্ক অব্যাহত রেখেছে তাদেরও পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেন তিনি। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাতে এ পর্যন্ত হাজারো মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ইরান ও লেবাননের বাসিন্দা। হামলায় ইরানের প্রচলিত সামরিক সক্ষমতা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। প্রাণ হারিয়েছে সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনিও। সামরিক সক্ষমতা কমলেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে প্রতিবেশী উপসাগরীয় দেশ ও তেলবাহী জাহাজে হামলা চালানোর সক্ষমতা এখনও ধরে রেখেছে ইরান। এই হুমকির কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধের পথে, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, অর্থনৈতিক যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী কিংবা পারস্য উপসাগরে কোনো পথ দিয়েই আর তেল রপ্তানি হবে না। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা যে কোনো দেশকেই যুদ্ধংদেহী পক্ষ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সরাসরি যুক্তরাষ্ট্র ইরান আলোচনা না থাকায় সংকট নিরসনে সক্রিয় হয়েছে কাতার, পাকিস্তান ও তুরস্ক। যুক্তরাষ্ট্র জানিয়েছে এই সংঘাতে তাদের 18 জন সেনা সদস্য নিহত ও 750-এর বেশি আহত হয়েছে। ATV USA ইন্টারন্যাশনাল ডেস্ক।